যশোমতী মায়ের কাছে যেই না গিয়েছে আমাদের কৃষ্ণ কানাইয়া, যেই না যশোমতী শ্রবণ করেছে তার গোপাল ব্রজ ছেড়ে চলে যাবে, দুটি নয়নের জলে যশোমতী ভাসতে লাগলেন আর বলছে, কানাই, ও কানাই, তুই কি জানিস না জগতে তুই ছাড়া আমার আর কেহ নাই। এই কথা শ্রবণ করা মাত্র আমাদের যশোমতী মা ভূমিতলে লুটাইয়ে পড়ে মূর্ছা গেল, জ্ঞান ফিরল না। কৃষ্ণ কানাইয়া যশোমতীর কাছ থেকে যখন বিদায় নিয়েছে, যেই না বিদায় নিয়েছে, কৃষ্ণ কানাই যখন যশোমতী মায়ের থেকে বিদায় নিয়েছে, এইবার পালা শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নেবার। সকলের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে। এক ব্রজবাসী দৌড়ে ছুটে এসে শ্রীমতী রাধারানীর কাছে বলছে, প্রেমময়ী, জানিস, শুনতে পেলাম কানাই নাকি আর থাকবে না বৃন্দাবনে, গোবিন্দ নাকি ব্রজ ছেড়ে চলে যাবে। যেই না শ্রবণ করেছে প্রেমময়ী দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, ওহে ব্রজ গোপীগণ, তোদের কাছে নিবেদন, হ্যালো, তোরা আমার সঙ্গে মজা করিস না, আমার সঙ্গে ছলনা করিস না। প্রণাম জানাচ্ছি, আপনারা কেউই প্রসাদ না নিয়ে যাবেন না। আমাদের তোদের কাছে করুণা করে বলছি, প্রসাদ বিতরণ চলছে। আমার মতো অভাগিনীকে ছেড়ে তোরা চলে যাস না, এমন ছলনা আমার সঙ্গে করিস না। শুধু ভক্তবৃন্দ প্রসাদ না নিয়ে যাবেন না, দয়া করে। তখন ব্রজ গোপীগণ চলে গেল। এইবার স্বয়ং এসেছি গোবিন্দ প্রেমময়ীর কাছে বিদায় নেবার জন্য। যেই না কুঞ্জের সম্মুখে দুয়ারে গোবিন্দ দাঁড়িয়ে আছে, প্রেমময়ী কাঁদতে কাঁদতে দৌড়ে ছুটে গিয়ে গোবিন্দের চরণের কাছে বসে বলছে, হে প্রাণনাথ, শুনলাম তুমি নাকি ব্রজ ছেড়ে চলে যাবে, বলো না, বলো না প্রভু, এই কথাটি মিথ্যা। তুমি একবার কৃপা করে করুণা করে একবার বলো যে তুমি এই ব্রজ ছেড়ে চলে যাবে না। গোবিন্দ, তুমি কি জানো না এই জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। ওহে প্রাণনাথ, কৃপা করে করুণা করে তুমি আমায় ছেড়ে যেও না। প্রেমময়ীর কাদা বদন দেখে গোবিন্দ স্থির থাকতে পারলেন না। গোবিন্দ দুটি নয়নের জলে কথা বলতে পারছে না, ছলো ছলো নয়নে প্রেমময়ীর চরণখানা জড়িয়ে ধরে বলছে, রাধে, আমি তো যেতে চাই না রাধে, কিন্তু আমি কি করব, আমাকে যে যেতে হবে, দেখো আমাকে উদ্ধব নামার জন্য দাঁড়িয়ে আছে। প্রেমময়ী, আমি তো যেতে চাই না, তোমাকে আমি এত ভালোবাসি, আমার সখীগণকে আমি এত ভালোবাসি, এই ভালোবাসার বন্ধন ছেড়ে আমি যেতে চাই না। কিন্তু প্রেমময়ী, আমাকে যে যেতে হবে। কিন্তু শোনো প্রেমময়ী, তুমি আমাকে এত ভালোবাসো, এই ভালোবাসার ঋণ তো এই জন্মে শোধ করা সম্ভব হবে না। রাধে, তোমার এই প্রেম ঋণ আমি শোধ করিব কোন দিন জানো? যেদিন আমি ব্রজ ছেড়ে ওই নদিয়ায় যাব, সেই দিন আমি নদিয়ার পথে পথে রাধে বলে বলে কেঁদে
আমি কেঁদে বেড়াবো রাধে গো আমি নদীর পথে राधे बोल के दे শুধু ভক্তবৃন্দ মা বোনরা যারা আছেন মুক্ত হস্তে দান করুন। अब के दे बेराब মুখ খুলে দান করুন। এটাই সঙ্গে যাবে ভগবানের উৎসর্গ। राधे गो ভক্তরা মন খুলে দান করুন। গৌর হরি সেদিন আমি নদীয়ার পথে 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 কে দেবে আমি কেঁদে বেড়াবো রাধে গো ও রাধে দয়া কর হরি বল কৃপা করো বলে সেই দিন নদিয়ার পথে পথে আহা ওই আমি কেঁদে আমি কেঁদে বেড়াবো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি নদীয়ার পথে পথে আমি কেঁদে আমি কেঁদে বেড়াবো ও তুমি সেই দিন আমার সুধী ভক্তবৃন্দ, রাধে সুধী ভক্তবৃন্দ, দয়া আমাদের প্রসাদ বিতরণ কার্যক্রম চলছে। আসনের পুরোহিতকে প্রসাদ বিতরণ চলছে। জয় রাধে। আপনারা কেউই প্রসাদ না নিয়ে যাবেন না। তুমি সেই দিন আপনারা কেউই প্রসাদ না নিয়ে যাবেন না। পাশাপাশি আমাদের দান গ্রহণ কার্যক্রম চলছে। যারা দান করতে ইচ্ছুক ও তারা রাধে দয়া মুক্ত হস্তে দান করবেন। করো ও রাধে ও তুমি সেই দিন আমার রাধে দয়া করো ও রাধে সেদিন আমায় দয়া কর রাধে রাধে তুমি সেই দিন গৌর
ও সেই দিন পাপি বলে পাপি বলে ফেলে দিও না রাধে সেই দিন রাধে দয়া কর সেদিন পাপি বলে আমায় ফেলে দিও না সেদিন আমায় তুমি কৃপা করা সেদিন আমায় পাপি বলে ওরা যে ফেলে দিও না রাধে রাধে তুমি সেই দিন আমার ও রাধে দয়া করো সেই দিন তোমার ওই চরণে এই অধমকে আশ্রয় দিও সেদিন এই অধমকে তুমি আশ্রয় দিয়া সেদিন এই অধমকে তুমি রাধে গো আশ্রয় দিও ও সেই দিন পাপি বলে গোরা ফেলে দিও না সেই দিনে অধমকে তুমি ওরে আশ্রয় দিও সেদিন পাপি বলে আর ফেলে দিও না সেদিন অধমকে তুমি আশ্রয় দিয়া ও সেই দিন ওই চরণে ওই চরণের পাশে রেখো সেই দিন পাপি বলে ফেলে দিও না তুমি আশ্রয় দিও পাপি বলে তুমি ফেলে দিও না সেদিন শেষে দিনে দেখা দিও পাপি বলি ফেলে দিও
শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছিল, রাধে এ জন্মে হবে না, যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, যেদিন আমি সচি মায়ের গর্ভে উদয় হব, সেই দিন তোমার ঋণ শোধ করিব। রাধে সেই দিন নদিয়ার ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে হরাধে হরাধে বলে কাঁদবো, কৃপা করে করুণা করে সেই দিন আমায় করুণা করো। প্রেমময়ীকে বলেছিল, রাধে আমি তোমার প্রেম ঋণ শোধ করব কেমন করে জানো? অন্তরেতে রবে তুমি, বাহিরেতে আমি, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াইব আমি। তখন প্রেমময়ী হেসে বলেছিল, বধূ তুমি যে কথাটি বললে সেই কথাটি যে আমার ভালো লাগলো না, কেন জানো? কারণ তুমি যখন ধুলার মাঝে গড়াগড়ি যাবে বধূ, আমি তোমার অন্তর মাঝে থাকব, আর তোমার এই বাহিরে কোমল তনুখানি নদিয়ার পথের কণ্টক দিয়ে কত আঘাত প্রতিঘাত লাগবে। হরি বল, হরি বল। আমি অন্তর মাঝে থেকে কি করে সইব? কৃপা করে করুণা করে তুমি যদি আমার প্রেম ঋণ শোধ করতে চাও, তাহলে আমাকে বাহিরে প্রকাশ করে অন্তর মাঝে তোমাকে রেখে তুমি যদি কাঁদতে পারো, তবেই তুমি আমার প্রেম ঋণ শোধ করতে পারো। হরি হরি তাই তো ভগবান ধরার মাঝে এলেন প্রেম ঋণ শোধ করবার জন্য। জয় রাধে। আমার অনেক মা অনেক বাবা আমাকে অর্থ দান করেছে, যে মনোবাসনায় দান করুক না কেন, ভগবান যেন মনের বাসনা পূর্ণ করে আর শ্রী গুরুপদে মতি থাকে। নিতাই গৌর হরি। হরি হরি বল। আজকে যখন নদিয়ার মাঝে গৌরচাঁদ উদয় হয়েছে, সেই গৌরচাঁদকে দর্শন করলেন কারা? আমাদের ভাবুক বৈষ্ণব জানালেন। নদিয়ার মাঝে ভাগ্যবান ভাগ্যবতী যারা, নদিয়ার নাগরিকগণ শুধু ওই রূপ দর্শন করেছে, দর্শন করেছে ওই রূপ ইচ্ছে করলেই দর্শন করা যায় না, করা যায় না। রূপকে দর্শন করতে হলে ওই শ্রী গুরুর কৃপা পেতে হবে, পেতে হবে। গুরু কৃপা বিনা ওই রূপ নয়ন হারা সম্ভব নয়। স্বভাব নয় রে বললে আশ্রয় লইয়া ভজি তাহি কৃষ্ণ নাহি তাজি, আর জীব মরি অকারণে। আগে আশ্রয় করতে হবে। যদি আশ্রয়কারীর করুণা হয়ে যায়, কৃপা হয়ে যায়, বিষয় কখনো দূরে দাঁড়িয়ে থাকতে পারে না। মহাজন বললেন আশ্রয়টাকে, আশ্রয় হলেন শ্রী গুরুদেব, বিষয়কে সেই যুগল রাধা মাধব। যদি আশ্রয়কারীর করুণা হয়ে যায়, কৃপা হয়ে যায়, বিষয় দূরে দাঁড়িয়ে থাকতে পারে না। জগতের মাঝে বলছে শ্রী গুরু কৃপা, গুরুদেব যাকে কৃপা করবে সেই কৃপার বলে, সেই কৃপার শক্তিতে সে সেই ভজনযোগ্য জন্মটাকে সার্থক করতে পারবে, তাছাড়া পারা সম্ভব নয়। তো গুরু কৃপাটা কি জিনিস? জয় রাধে মা, আমরা একটু আস্তে কথা বলি। হরিবল। গুরু কৃপাটা কি জিনিস? গুরুদেবের কাছে গিয়ে সেই কৃপাটাকে অর্জন করতে হবে। এমনি এমনি কৃপা হবে না, গুরু কৃপা, গুরু নিষ্ঠা থাকতে হবে। তাই তো মহাজন বললেন গুরু নিষ্ঠা যাদের আছে গুরুদেব অবশ্যই করুণা করবে।
নিষ্ঠাটা কি আমাদেরকে বৈষ্ণব জগৎ দেখিয়ে দিলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর। লোকনাথ গোস্বামী তাকে যখন দীক্ষা দিতে চাইলেন না, তিনি গুরু নিষ্ঠা, এতই নিষ্ঠা দেখুন, তিনি বলেছে আমি স্বপ্নে দেখেছি আমার গুরুদেব লোকনাথ গোস্বামী হবে, হরি বল হরি বল। আমি তার কাছ থেকে ছাড়া কারো কাছে দীক্ষা গ্রহণ করব না। নিষ্ঠা করে তার কাছে আত্মসমর্পণ হয়েছিল, তার উপর করুণা করেছিলেন লোকনাথ গোস্বামী। গুরু কৃপাটা এমন, গুরু নিষ্ঠা এমন। আমি শ্রী গুরুদেবকে আশ্রয় করেছি, কিন্তু মনে মনে ভাবছি গুরুদেব যদি আমায় কৃপা না করে তাহলে আমার কি হবে। তো আমার শ্রী গুরুদেব বিনোদ বিহারী দাস বাবাজি বলেন যে আমাদের ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কখনো ধৈর্য হারালে চলবে না যে আমার প্রতি করুণা করবে না। আমার শ্রী গুরুদেব বলছে যে যদি তোমার হৃদয়ে বিশ্বাস থাকে যে আমার প্রতি শ্রী গুরুদেবের কৃপা হবে, করুণা হবে, একদিন অবশ্যই তোমার প্রতি করুণা হবে। আমরা তো তার সৃষ্টি, সে তো আমাদেরকে সৃষ্টি করেছে, তাহলে সে কেন আমাদেরকে কৃপা করবে না। এই নিষ্ঠা যদি তোমার থাকে তুমি অবশ্যই গুরু কৃপা লাভ করতে পারবে। গুরু নিষ্ঠার বলে, গুরু কৃপার বলে আপনি সেই অপ্রাকৃত যুগল ভজন নয়নে হেরতে পারবেন। তা কারা হেরেছিল বললেন, নদিয়ার নাগরী যারা, তারাই নয়নে সেই যুগল মূর্তিখানা হেরেছে। ভজনটা কি বললেন? ভজনটা হলো ভাবনা। আমি আজ এখানে বসে আছি কিন্তু ভাবনা করছি সেই ধামের কথা, চিন্তা করছি সেই ধামের কথা। আপনি এখানে বসে নেই, কোথায় বসে আছেন? আপনি সেই ধামবাসী হয়ে গেছেন। তা মা, আমাদের মনটা বড়ই চঞ্চল, এক জায়গায় কখনো স্থির থাকতে পারে না। মনকে বশীভূত করবার জন্য ধীরে 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 অভ্যাস করতে হবে, অভ্যাস ছাড়া সম্ভব নয়। গুরুদেব কৃপা করবে যখন তুমি অভ্যাসের দ্বারা, নিষ্ঠার দ্বারা গুরুদেবের চরণে আশ্রয় করে গুরুদেবের কাছে বলবে, হে গুরুদেব করুণা করো, কৃপা করো, এইবার আমায়, এইবার ওই ভজনে আমায় অনুমতি দান করো। যেদিন তোমাকে অনুমতি দান করবে সেই দিন তুমি আপনা আপনি ভজন ঘরে যেতে পারবে। হরি বল হরি। কাকে দান করেছিল বললেন? লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে দান করেছিল। নরোত্তম দাস ঠাকুর বসে বসে ভাবনা করছে সেই বৃন্দাবনের রাধা মাধবকে। কুঞ্জের মধ্যে রাধা মাধব বসে আছে আর চারপাশে অষ্টসখী বেষ্টিত হয়ে আছে। ভাবনা করছে, ভাবনা করতে করতে তিনি লক্ষ্য করলেন শ্রীমতী রাধারানী, প্রেমময়ী রাধারানী নরোত্তম দাস ঠাকুরকে বলছেন, নারা ও নারা, তোকে আজকে আমি একটি সেবা দেব। কি সেবা জানিস? তুই আমার প্রভুর জন্য একটি দুগ্ধ জাল করে দিবি। তা নারা, আমার প্রভুর জন্য যে তোকে দুগ্ধটা জাল করতে বললাম, তা তুই দিবি তো, পারবি তো? নরোত্তম দাস ঠাকুর সেই দিন দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলেছিল, প্রেমময়ী, করুণাময়ী, এতদিনে তুমি আমার প্রতি করুণা বর্ষণ করলে, আজকে যে বড় আমার আপনের দিন, আনন্দের দিন, কেন জানো? আমার এই ভজন যোগ্য জন্মটা আজকে সার্থক হবে। এই পাপী দেহে আজকে আমি গোবিন্দের সেবায় লাগতে পারবো। হরি বল হরি হরি বল। প্রেমময়ী, আজকের মতো আনন্দ জগতে আমার কখনো হয় নাই। আজকে আমার বড় খুশির দিন, কেন জানো? আমার এই পাপী দেহটা
তোমার বধূর সেবাই লেগে যাবে। দুটি নয়নের জলে নরোত্তম দাস ঠাকুর দুগ্ধ জাল করছে। তা মা, দুগ্ধে পলক ওঠে না। যেই না দুগ্ধে পলক উঠেছে, নরোত্তম দাস ঠাকুর হাতের কাছে কোনো চামচ পেলেন না। এত ভাবে গদগদ হয়ে গেছে যে তার নিজের হস্তখানায় গরম দুগ্ধের মধ্য দিয়ে দিয়েছে। আহা হা হরি বল। মাগো, আমাদের যদি একটু ব্যথা লাগে, একটু পড়ে যাই, দেখবেন কত জ্বালা কত যন্ত্রণা হয়, হয় না? কিন্তু আজকে নরোত্তম দাস ঠাকুরের কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই। কেন? আমার এই পাপে দেহটা গোবিন্দের সেবায় লেগেছে। এর চাইতে বড় আনন্দের তো আর কিছু হতে পারে না। হরি বল। গৌর হরি সেই দিন প্রেমময়ীকে নরোত্তম দাস ঠাকুর দুগ্ধ নিয়ে গিয়ে দিয়েছিল। প্রেমময়ী, আমি তো বড় দুরাচারী পাপাচারী, আমার তো আত্ম অহংকারে ভরা দেহ, লোভে জর্জরিত মন। এই মন দ্বারা তো ভগবানের সেবাই লাগা যায় না। এই যে তোমার জন্য দুগ্ধ এনেছি, কৃপা করে এইবার তোমার বধূর বদনে তুলে দাও। আমি দুটি নয়ন ভরে সেই গোবিন্দের সেবা করাটা একটু দেখতে চাই। সেই দিন প্রেমময়ী নরোত্তম দাস ঠাকুরকে বলেছিল, নারারে, এই সেবা তো চম্পকলতা করে, আজ থেকে তোর নাম হয়ে গেল চম্পক মঞ্জরি। ভজনের ঘরে নাম আছে বাবা। শ্রী গুরুদেব যেদিন কৃপা করবে, করুণা করবে, যেদিন আপনাকে দীক্ষা দান করবে, সেই দিন আপনার একটি দীক্ষিত নাম হয়ে যাবে। এই জড়জগতের নাম সেই দিন থাকবে না, পরিচয় থাকবে না। সেই দিন ওই পরিচয় নিয়ে আপনাকে ভজনা করতে হবে। ভজন শেষে বসে আছে, দেখলেন সত্যি সত্যি নরোত্তম দাস ঠাকুরের দুটি হস্ত পুড়ে দগ্ধ হয়ে গেছে। লোকনাথ গোস্বামী বুঝতে পারলেন শ্রী গুরুদেব তো জীবের উনি